হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি আগে জানিয়ে দিয়েছি কি নিয়ে ভিডিওটা করব আমি। সো অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই জানতে চাইছেন। সো এটা মূলত নতুনদের জন্য এই ভিডিওটা। কিভাবে আপনারা মোবাইল দিয়ে ট্রেডিং অ্যানালাইসিস করবেন। মোবাইল দিয়েও কিন্তু ট্রেডিং অ্যানালাইসিস করা যায়, কিন্তু আপনারা ল্যাপটপ বা পিসির মাধ্যমে যেভাবে করতে পারবেন, মোবাইলের মাধ্যমে ঠিক ওইভাবে করতে পারবেন না। তার বাদে স্যাম্পলভাবে আমি কিছু দেখিয়ে দিব। সো এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। আমি শুধু আপনাদেরকে টেকনিকটা দেখিয়ে দেবো। আপনারা ওইভাবেই অ্যানালাইসিস করা শিখবেন। আমি চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব কীভাবে কী করতে হবে। সো আজকে স্যাম্পলভাবে দেখিয়ে দেই কীভাবে আপনারা কী করবেন। সো মোবাইল দিয়ে অ্যানালাইসিস করতে গেলে আপনাকে কী করতে হবে, ট্রেডিং ভিউ ইউজ করতে হবে। ট্রেডিং ভিউয়ার ইউজ করতে গেলে আপনাকে ওয়েবসাইট থেকে ইউজ করা যায়, অথবা প্লে স্টোরে অ্যাপস পেয়ে যাবে। আমি প্লে স্টোরে অ্যাপস থেকে দেখিয়ে দেবো। প্লে স্টোরে চলে যাচ্ছি আমি। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করবেন। ভিডিওটা মূলত আপনাদের জন্য তৈরি করা, আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন, এই জন্যই তৈরি করা। সো আর লং করবো না ভিডিও। আমি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা ট্রেডিং ভিউ ইউজ করে ট্রেডিং অ্যানালাইসিস করা শিখবেন। সো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে ট্রেডিং ভিউ লিখে সার্চ করবেন। ট্রেডিং ভিউ লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে এটা আপডেট দিয়ে নেবেন। এটা আমার আপডেট দিতে হবে। এখানে ইনস্টল লেখা থাকবে। ইনস্টল লেখাতে ক্লিক দিলে আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই অ্যাপসটা ইনস্টল হওয়ার পর অ্যাপসটা এখান থেকে ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনাকে যা করতে হবে, একটা জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এখানে এইরকম আসবে না, এখানে আপনাকে জিমেইল দিয়ে সাইন আপ করতে বলবে। যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে সাইন আপটা করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখানে দেখেন, এখানে অনেকগুলো টোকেন দেওয়া আছে। এগুলো মূলত আমাদের ব্যবহার লাগবে না। এটা মূলত গ্যাম্বলিংয়ের জন্য, যেমন আইকিউ অপশন, বিভিন্ন ট্রেডিং সাইট আছে, এগুলোর জন্য। সেগুলো আমাদের লাগবে না। এদের অ্যাড লিস্ট, যে কয়েনগুলো আপনার পছন্দ সেই কয়েনগুলো এখানে অ্যাড লিস্টে অ্যাড করে নেবেন। এখানে দেখেন ট্রায়াল ফি ফর 30 ডে। এখানে ভিআইপিও করে নেওয়া যায়। সো আমরা ভিআইপি করবো না, আমরা ফ্রিতে, দেখেন ভিআইপি এখানে ফি আছে। সো আমরা ভিআইপি করবো না, এখানে স্কিপ করে দিলাম। তারপর এখানে এই যে প্লাস আইকনে ক্লিক দেবো। প্লাস আইকনে ক্লিক দিয়ে এখানে আমরা বিটিসি দেখব। বিটিসি ইউএসডিটি, এখানে বিটিসি ইউএসডিটি নিয়ে অ্যানালাইসিস করা শিখব। সো এটা কীভাবে অ্যানালাইসিস করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছে। দেখেন এখানে বাইন্যান্স আছে, ওকেএক্স আছে, বাইবিট আছে, যেইটা থেকে আপনি করবেন। এখানে স্পট ক্রিপ্টো, এখানে স্পটে কীভাবে অ্যানালাইসিস করবেন এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে বাই ইউএসডিটি এরকম অপশন আছে। দেখেন এটা ভলিউম কত, পারচেস কোড, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে বাই জোনে আছে না সেল জোনে আছে, এখানে এই টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে দেওয়া আছে। সো আপনারা অ্যানালাইসিস কীভাবে করবেন, এখানে বাই ইউএসডিতে ক্লিক দিবেন। বাই ইউএসডিতে ক্লিক দিলে এটা ক্রস করে দেবেন। ক্রস করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কী করবেন, ফোনটা এইভাবে ঘুরিয়ে নেবেন। ফোনটা এইভাবে ঘুরিয়ে নিলে, মানে উল্টিয়ে নিলে এটা সুবিধা হবে। ফোনটা এইভাবে উল্টিয়ে ধরবেন। উল্টিয়ে ধরলে এটা স্ক্রিনটা বড় দেখা যাবে। সোজা করে তেমন একটা কিছু বোঝা যাবে না। দেখেন এখানে কিন্তু বিটিসির চার্ট দেওয়া আছে। সো বিটিসির চার্ট দেওয়া আছে, এটা কীভাবে ইউজ করব সেটাই মূলত আপনাদেরকে দেখাবো। এটা ইউজ করতে গেলে এখানে দেখেন এই যে টাইম জোন দেওয়া আছে। এখানে 30 মিনিট নেবেন না কত মিনিট নেবেন, 1 ডে নেবেন। এখানে সব কিছু টাইম জোন এখানে দেওয়া আছে। এখানে টাইম জোন আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে সেকেন্ড টাইম জোন মিনিট, এখানে আমি 30 মিনিট সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা যা করতে হবে, দেখেন এখানে আপ আছে, ডাউন আছে, আপ আছে, ডাউন আছে। সো সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানে কিভাবে ব্যবহার করবেন। সো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ব্যবহার করা এখানে শিখিয়ে দেব। সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যবহার করতে হলে যে কলমের মতো যে চিহ্নটা আছে, এই কলমের মতো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম ট্রেড লাইন, দেখেন এখানে সরি এখানে এইরকম ইন্টারফেস আসলে দেখেন এখানে ট্রেড লাইন, এখানে এই ট্রেড লাইনে ক্লিক করে দেবেন। ট্রেড লাইনে ক্লিক করে দিলে দেখেন এখানে রেজিস্ট্যান্সটা, এখানে আমি প্রথমে সাপোর্ট নিব। দেখেন এখানে রেজিস্ট্যান্সটা সিলেক্ট করবেন। দেখেন এই যে এটার উপর ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসলে এটা আপনি
রেজিস্ট্যান্স কীভাবে ব্যবহার করবেন, এইটাতে ক্লিক দিবেন। এইটাতে ক্লিক দিয়ে এটা আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাবে। এই যে দুই পাশেই ক্লিক দেওয়ার অপশন আছে, এখানে দুই পাশে ক্লিক দেওয়ার অপশন আছে। এটা যে পাশে নিয়ে যাবেন সেই পাশে যাবে, এখানে টানলে এটা লম্বা হবে। সো এটা এইভাবে দিবেন। দেখেন অনেক চার্টে দেখেন এইভাবে কিন্তু তারা অ্যানালাইসিস করে দেয়। সো অ্যানালাইসিস এখানে আমি অ্যানালাইসিস করে দেখিয়ে দিব না, জাস্ট কীভাবে এখানে ব্যবহার করতে হবে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আবার ক্লিক দেবো। এখানে আবার ক্লিক দিলে এখানে কলমের মতো চিহ্নতে ক্লিক দিলে এখানে টেট লাইন এখানে আরেকটা নিব আমি। দেখেন এখানে টেট লাইন আরেকটা চলে এসেছে। দেখেন এটা দেখেন এইটা সাপোর্ট হিসেবে এখানে নিচে এটা ব্যবহার করব। এখানে এখানে দেখেন অনেকগুলো সিগনালে কিন্তু দেখেন এরকম চার্ট কিন্তু দেখতে পারেন। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে কিভাবে ব্যবহার করতে হয়, কোনটাতে গেলে বুঝতে পারবেন সাপোর্টে মানে আপ হবে, কোনটা সরি সাপোর্টে গেলে এখানে নিচে ডাউনে থাকবে, কোনটা ডাউনে যাবে কোনটা আপে যাবে, এখানে কিভাবে বুঝবেন এগুলা সব কিছু একসাথে বোঝানো সম্ভব না। জাস্ট এটা কিভাবে ইউজ করবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। এটা এটা কিন্তু এইভাবে এখানে ইউজ করা যায়। আবার অনেক অনেক ভিডিওতে দেখেন এটা ঠিক এইভাবে ইউজ করে। ফোন তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, যদি আপনার পিসিতে করতে চান তাহলে কিন্তু এটা সহজেই হবে। তারপরেও ফোনে কীভাবে করতে হয় এইভাবে আপনারা ভিডিও দেখে দেখে বা যে কোনো ভিডিও দেখে দেখে এখানে শিখবেন। এটা দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে। সো এটা আপনারা চাইলে ডিলিটও করতে পারেন, এই যে ডিলিট অপশন আছে এখান থেকে ডিলিট করতে পারেন। আর এখান থেকে মোবাইলে তেমন কিছু এখানে পাওয়া যাবে না। সো অনেক কিছুই আছে, এগুলো এত ব্যবহার করা এখানে শেখা যাবে না। এখানে আপনাদের আরেকটা বিষয় যে প্যাটার্ন, সরি দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এগুলো অপশন কিন্তু একদিনে এখানে দেখানো সম্ভব না। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আরেকটা যে আমি অপশন দেখাবো, এখানে দেখেন এখানে লং পজিশন আর শর্ট পজিশন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে লং পজিশন সেটিং হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু লং পজিশন এটা দেখে এটা লং পজিশন এখানে সেটিং হয়ে গেল। আর এখানে যদি আমি আবার দেখেন এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে যদি আমি শর্ট পজিশন নিই এখানে শর্ট পজিশন আছে। এখানে আরও নিচের দিকে যেতে হবে, এই যে শর্ট পজিশন দেখেন এখানে আবার ক্লিক দিলে এটা কিন্তু এটা যে পজিশনে আপনি বসাবেন ওই পজিশনেই থাকবে। এটা শর্ট পজিশন আছে। আবার এইভাবে অ্যানালাইসিস করার পর যখন আপনি দেখবেন আপনি প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। সেটা দেখতে গেলে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে এখানে কিন্তু অনেক অপশন আছে, এগুলো আপনারা ভিডিও দেখে দেখে শিখতে পারেন, বা কোন বিষয়ে শিখতে চান সেটা নিয়ে কমেন্ট করবেন, অবশ্যই আমি সেটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে একটু ওয়েট করেন। এই যে দেখেন প্রাইস র্যাঙ্ক, এখানে যদি প্রাইস র্যাঙ্কের উপর ক্লিক করেন দেখেন এখানে প্রাইস র্যাঙ্ক কিন্তু এখানে কিন্তু প্রাইস র্যাঙ্কটা দেখা যাবে। সো আপনার টোকেনটা কত পার্সেন্ট আপে আছে, এখানে যদি আমি দেখেন এখানে ৯১,০০০ ধরি, সরি এখানে ৯০ থেকে ৯১,০০০ যদি ধরি দেখেন এখানে আমার টোকেনটা কত পার্সেন্ট আপে আছে এখানে কিন্তু দেখা যাবে। মূলত এটা ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন আপনি যে টোকেন বাই করছেন সেটা কত পার্সেন্ট আপে আছে। ঠিক এইভাবেই অ্যানালাইসিস করতে হয় ফোন দিয়ে। সো একদিনে কিন্তু অ্যানালাইসিস শেখা সম্ভব না, আমি জাস্ট স্যাম্পলভাবে দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন। সো এইভাবে প্রত্যেকেই চেষ্টা করবেন শেখার, আপনারা একদিন শিখতে পারবেন। সো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।